নমো পার্বতী পতয়ে। কত বছর জল ঢালা হলো? 2 বছর। মনস্কামনা কিছু কিছু না? বৌদি ক বছর হলো জল ঢালা? 7-8 বছর। মনস্কামনা কিছু? মনস্কামনা কিছু নেই, জাস্ট পুজোর জন্যে। আর কত বছর ধরে ঢালছো জল? প্রথম বছর। মনস্কামনা কিছু? মাধ্যমিক পাস করলে হলো? পড়লেই তো হয়ে যাবে ওটা। হ্যাঁ, পড়াশোনা তো অমনি সরস্বতী ঠাকুরের পূজা করলে কি সরস্বতী ঠাকুর পাস করাই দেবে না? শিব ঠাকুরের জল ঢাললে শিব ঠাকুর পাস করাই দেবে? ও যদি করায়। ক বছর ধরে জল ঢালছো? 4 বছর। মনস্কামনা কিছু পূর্ণ হয়েছে? তুমি ক বছর ধরে ঢালছো? 2 বছর। মনস্কামনা কিছু এরকমই? কত বছর ধরে ঢালছো জল? 5 বছর। জল ঢালার কারণ এবছর? হ্যাঁ, মনস্কামনা কিছু? মাধ্যমিক পাসের জন্য। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি ভামুরিয়া বাতানেশ্বর শিব মন্দিরের সামনে। আর আজ হচ্ছে 15 ফেব্রুয়ারি, মানে আজ হচ্ছে মহাশিবরাত্রি। আর মহাশিবরাত্রি মানে সবাই জানি আমরা ওয়ার্ল্ডের প্রথম প্রেম বিবাহ, কিভাবে মাতা পার্বতী আর ভোলানাথের বিবাহ হয়েছিল সকলেই জানি। আর আজকে আরও ঘুরে চলে এসেছি ভামুরিয়া বাতানেশ্বরের শিব মন্দিরের সামনে। আর প্রত্যেক বছর এখানে কিন্তু বেশ বড়সড় কলস যাত্রা হয়ে থাকে আমাদের এই ভামুরিয়াতে। তো এই বছর কেমন পরিমাণে কলস যাত্রা হতে চলেছে, ভিড়ের পরিমাণ কেমন রয়েছে, তাছাড়া প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ঢাক ঢোলের পরিমাণ থাকে। তো এই বছর কেমন পরিমাণে ঢাক ঢোলের পরিমাণ রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর চ্যানেলে যারা নতুন আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো ভামুরিয়া বাতানেশ্বর 2026 কলস যাত্রা। ফাইনালি আমাদের বাস চলে আসে ডিসাইডগড় যাওয়ার। মানুষ কিন্তু চাপছে ডিসাইডগড় যাওয়ার জন্য, দেখে নাও। আর এখন এই দিক থেকে আমরা এখন ডিসাইডগড় যাব, দেখে নাও ভিড় দেখে নাও। অলরেডি 3 থেকে 4টা বাস ছাড়া হয়েছে এখান থেকে, তাই একটু ভিড়ের পরিমাণ কম রয়েছে। তো ফাইনালি চলে এলাম আমাদের ডিসাইডগড় ঘাটে, যেখানে মা ছিন্নমস্তের মন্দির রয়েছে সেখানে। আর প্রত্যেক বছর এখান থেকে কলস যাত্রাটা শুরু হয়, এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আর ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, দেখে নাও। দুঃখর সর্ব পাপর নমো পার্বতী পতয়ে।
সো এখন ডিসাইডগড় ঘাটে জল ওঠানো হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপর এক এক করে লাইন দেবে ভামরিয়া বাতানেশ্বরের শিব মন্দিরের দিকে যাওয়ার জন্য। আর দেখে নাও ভিড়টা কেমন রয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। অন্য বছর তুলনায় কম রয়েছে না বেশি রয়েছে ভিড়, একটু কমেন্ট করে জানাবে। সবাই এখন নিজের হাঁড়িতে জল নিয়ে করে নিজে হাঁড়িতে জল নিয়ে পরে নিয়ে যাচ্ছে। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব সর্ব কার্যেষু মাধবম ওম শুক্লাম্বর ধরং বিষ্ণু শশবর্ণং চতুর্ভুজ। জয় বাবা বাতানেশ্বর কি জয় বাবা বাতানেশ্বর কি জয় মা ছিন্নমস্তিকা কি জয়। হর হর মহাদেব হর হর মহাদেব। এখন বাড়ি ওটা কমপ্লিট হয়ে গেল আর সবাই নিজের কলসিতে জল উঠিয়ে নিয়েছে। আর এখন যাবে আমাদের ভামরিয়া বাতানেশ্বরের শিব মন্দিরের দিকে। আর দেখে নাও সবাই কিন্তু লাইন দিয়ে দিয়েছে ভামরিয়া বাতানেশ্বর শিব মন্দিরের দিকে যাওয়ার জন্য। দেখে নাও সবাই কিন্তু লাইন দিয়েছে আর প্রচুর পরিমাণে লাইন রয়েছে একদম প্রথম অবধি। আমি এখন রয়েছি ডিসাইডগড়ের ব্রিজের ওপরে। আর ডিসাইডগড়ের ওপর থেকে ভিউটা দেখায় তোমাদেরকে। প্রচুর পরিমাণে মেয়েরা খোলা যাত্রাতে এসেছে প্রত্যেক বছরের মতন। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে প্রত্যেক বছর মতন এবছরও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে একদম শেষ অবধি দেখতে পাচ্ছি। আর আমরা এখন রয়েছি জাস্ট ফার্স্ট পয়েন্টের দিকে আর এখনও অনেক বাকি রয়েছে। দেখে নাও দুটো ভাইকে পেয়ে গেছি। ভাই কেউ জল ঢালছে তোর জন্যে? একদম কেউ ঢালছে জল? না কেউ জল ঢালছে? কেউ ঢালে না তোর জন্য? ঢালছে? দেখে যদি ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট করবে। আর এধারে অনেকেই জল ঢালছে। কত বছর জল ঢালা হলো? 2 বছর। মনস্কামনা কিছু কিছু না? কত বছর ধরে ঢালছো জল? 5 বছর। জল ঢালার কারণ এবছর? হ্যাঁ মনস্কামনা কিছু? মাধ্যমিক পাসের জন্য। আর এইচএস কেউ দিয়েছে নাকি এবছর? 11 সব 11। তো অনেক জনকার রিভিউ লিয়ার ট্রাই করলাম। তো সুরজ কে জল ঢালছে তোর জন্য? বৌদি ঢালছে।
তো দেখে নাও বৌদি জল ঢালছে দেখছি। চলে এলাম এপার দিকে, ওই লাইন দিক থেকে এই লাইন দিকে। তো চলো চলো দেখি এবারে এই সাইডে কিছু রিভিউ দেওয়া যাক। তো বৌদি ক বছর হলো জল ঢালা? 7-8 বছর। মনস্কামনা কিছু? মনস্কামনা কিছু নেই, জাস্ট পুজোর জন্যে। আর পেছনে অনেকেই রয়েছে দেখে না। হার হার মহাদেব। ক বছর ধরে ঢালছো জল? 10 বছরের বেশি। মনস্কামনা কিছু? মনস্কামনা কিছু কোনো ইচ্ছা? হ্যাঁ, এই সাইডে আরো অনেকেই ঢালছে দেখে নাও, প্রচুর পরিমাণে অনেকেই ঢালছে দেখে নাও জল, দেখে নাও। তুমি কত বছর ধরে ঢালছো জল? প্রথম বছর। মনস্কামনা কিছু? মাধ্যমিক পাস করলে হলো? পড়লেই তো হয়ে যাবে ওটা। হ্যাঁ, পড়াশোনা তো অমনি সরস্বতী ঠাকুরের পূজা করলে কি সরস্বতী ঠাকুর পাস করাই দেবে না? শিব ঠাকুরের জল ঢাললে শিব ঠাকুর পাস করাই দেবে? ও যদি করায়, ও খুবই ভালো, আশা করি করাই দিতে পারে। ঠিক আছে। আর এই সাইডে আরও অনেকেই রয়েছে। ক বছর ধরে জল ঢালছো? 4 বছর। মনস্কামনা কিছু পূর্ণ হয়েছে? তুমি ক বছর ধরে ঢালছো? 2 বছর। মনস্কামনা কিছু? এরকমই। ফাইনালি চলে এলাম ভামরিয়া বাতানেশ্বরের মেন গেটের সামনে। আর ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর মেন গেটটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর 21তম বর্ষে পদার্পণ করলো এবছর। তাছাড়া 11 দিন মেলা রয়েছে দেখে নাও। মেন গেটটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আগে দিকে রয়েছে মন্দিরটা, চলো মন্দির দিকে যাই। অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সঙ্গীত শিল্পী যারা রয়েছেন সকলকে অনুরোধ করবো আপনারা মঞ্চে আসুন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। আমি অনুরোধ করবো আমাদের জ্ঞাপন করার সপ্তস্বরা শিল্পী গোষ্ঠীর বাতানেশ্বরের ফলযাত্রা ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এবছর যে বাজনাটা এসছে না ভাই, সে লেভেলের ভাই, কোনো বলার নেই। তো ফলযাত্রাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর মেলার ভিডিও জলদি আসতে চলেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর 11 দিন মেলা থাকছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ভালো থাকো, সুস্থ থাকো, হর হর মহাদেব।